কাছে এই দান চাইনি, এই টাকা পয়সা আতপ তন্ডুল ফলমূল এসব তো চাইনি। ও তুমি এর থেকেও দামি কিছু চাও? এই না গরি, চল ঘর থেকে দামি কিছু নিয়ে আসি। প্রভু চেয়েছে বলে কথা, ঘর থেকে গিয়ে সোনা দানা এনে প্রভুর হাতে তুলে দিয়েছে। প্রভু বললেন না 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 না, সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না, না সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। আর সোনা দানা দিলাম কত, কিছুই নিল না। সোনা কেশর ভিখারি তুমি, ঈশের ভিখারি তুমি, বলো কিসের ভিখারি তুমি? কিছুই নিলে না। চাল দিলাম নিলে না, পয়সা দিলাম নিলে না, ভাবলাম আরো মূল্যবান কিছু চাও, ঘর থেকে সোনা দানা এনে দিলাম। ওমা সোনার দাম কত বলো তো? বাবার থেকে মায়েরা ভালো বলতে পারবে। সোনা কত করে? হ্যাঁ 1,20,000। হ্যাঁ 1,14,70। আচ্ছা ঠিক বলেছে, আমি শুনেছি 14। ভাবলাম যাওয়ার সময় এখান থেকে একটু বুকিং করে যাবো তাহলে। হরি বল। তাহলে 10 গ্রাম সোনার দাম 1,70,000। এবার সেই সোনার গয়না তৈরি করতে গেলে তার মজুরি কত বলো? আরো 50,000 টাকা, তাই না? তাহলে গৌর হরিকে সোনা দানা দিচ্ছে। প্রভু বললেন আমি তো এ দান চাই নাই। ও মা প্রভু, তোমায় চাল পয়সা সোনা দানা সব দিলাম, তবুও তুমি চাইছো না। তাহলে তুমি কি চাও? কিসেরও ভিখারি তুমি আমায় বলো না? সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না, কিসেরও ভিখারি তুমি আমায় বলো না? প্রভু বললেন আমি জাগতিক জগতের ধাতু সোনা চাই না। ধাতু সোনা চাও না? বলে না। তাহলে কোন সোনা? বলে তোদের এই মন সোনাটাকেই তোরা আমার চরণে দান করে দে। বললেন সর্ব ইন্দ্রিয়ের কর্তা হলো মন, মনটাকে যদি গৌর গোবিন্দ চরণে সঁপে দেওয়া যায় তাহলে তার দানের বাকি থাকে না। দেহ তো দেবই বাবা, দেহ দিয়ে তো প্রভু সেবা হবে, দেহদান তো দেবই। কিন্তু এই দেহে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই সর্ব ইন্দ্রিয়ের কর্তা হলো আমাদের এই মন। তাই এই মন সোনাটাকে যদি প্রভুর চরণে নিবেদন করে দিতে পারি, দানের আর বাকি থাকে না। বলে কেমন হয়েছে? দুই বন্ধু সন্ধ্যাবেলায় ঘর থেকে বেরিয়েছে। এখন দুই বন্ধু ঘর থেকে বেরিয়ে, এক বন্ধু একটু ভক্ত, বুঝলে, ভগবানের নাম গুণ কীর্তন শোনে, ভাগবত পাঠ শোনে। আরেক বন্ধু শোনে কিন্তু অতটাও ভালো শোনে না। এখন দুই বন্ধুর মধ্যে যখন
কথা হচ্ছে, পথে যাচ্ছে দুই বন্ধু, এক বন্ধুর আরেক বন্ধুর গলা ধরে, এই বন্ধু এদিকে আয়। বলি আজকে ওই রায় দিঘিতে জানিস তো কীর্তন আছে, নামযজ্ঞ হচ্ছে, সেখানে প্রভুর নামগুলো কীর্তন হবে, যাবি রে শুনতে? এখন আরেক বন্ধু, দ্বিতীয় বন্ধু বলছে, বন্ধু রে যাবো তো ভাবছিলাম, কিন্তু কালকে তো দোল, এই বন্ধু বান্ধব মিলে আমরা একটু চিন্তা ভাবনা করেছি, আজ ওই বড় যে মলটা আছে ওইখানে বন্ধু বান্ধব সবাই বড় বড় আর্টিস্ট নিয়ে আসছে, হ্যাঁ সেখানে গিয়ে আজ একটু ওদের সাথে একটু আনন্দ করতে হবে। যাবার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারছি না, তুই যা, আমি একটু আজকে ওই দিকটা ঘুরে আসি, পরে একদিন যাব। এখন এক বন্ধু গেল রঙ্গনৃত্য দেখতে, আরেক বন্ধু এসেছে হরিবাসরে, হরিবাসরে কীর্তন হচ্ছে, এসে বসেছে। এখন বসেছে বাবা কীর্তন বাসরে, কিন্তু বসে মনে মনে চিন্তা করছে, প্রতিদিনই তো কীর্তন শুনি, আজকে একটু বন্ধুর সাথে একটু রঙ্গনৃত্য দেখতে গেলে ভালোই হতো। কি জানি না কি হচ্ছে, কে না এসেছে, কত বড় নামি দামি শিল্পী না এসেছে, ওখানে গেলেই ভালো হতো, খাওয়া দাওয়াটাও ভালো হতো, ওখানে গেলেই ভালো হতো। পরে না কীর্তন শুনতাম, কীর্তন তো প্রতিদিন হয়। দেখো বসে আছে কিন্তু হরিবাসরে, মনটা আছে কোথায়? ছায়া ছবি দেখে মন পড়ে আছে কিন্তু ওই রঙ্গনৃত্যে। আর এই রঙ্গনৃত্যে যে বন্ধু গিয়েছে, সেই বন্ধু মনে মনে চিন্তা করছে, হাই রে আমি এসেছি এই রঙ্গনৃত্য দেখতে, আর আমার বন্ধু সে কিনা ওই হরিবাসরে গিয়ে সাধুগুরু ভক্ত সঙ্গ করে প্রভুর নাম গুণানুগুণ কীর্তন শ্রবণ করে কতই না পুণ্য অর্জন করছে। আমি যদি এইখানে না এসে আমার বন্ধুর সাথে হরিবাসরে যেতাম, ওপারে যাবার পথটা একটু হলেও তো পরিষ্কার হতো। মনটা পড়ে আছে বন্ধুর হরিবাসরে, বসে আছে কিন্তু রঙ্গমঞ্চে। এখন কি হয়েছে, দুই বন্ধুর সঙ্গে যখন কথা হলো, দুই বন্ধু দুদিকে গেল, যাবার সময় বলল, বন্ধু একটা কাজ করিস, কীর্তন তো 12টার সময় শেষ হয়ে যাবে, তুই কিন্তু 12টার সময় এই রাস্তার মোড়ে এসে দাঁড়াস, যাবার সময় একসঙ্গে দুই বন্ধু ঘর যাব। এখন ঠিক কথা মতন সময় মতন ওই বন্ধু রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছে, দ্বিতীয় বন্ধু রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছে। মা দুই বন্ধু গল্প করতে করতে ঘরে যাচ্ছে, এমন সময় প্রবল গর্জন, প্রবল বর্ষণ, বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু হয়ে গেল। যেই দুই বন্ধুর মৃত্যু হয়ে গেল, যে বন্ধু হরিবাসরে ছিল সে গেল জমালয়ে, আর যেই বন্ধু ওই রঙ্গমঞ্চে ছিল সে গেল কোথায়? সে গেল ওই বিষ্ণু লোক। এখন বিষ্ণু লোকে যাওয়ার পরে ওই বন্ধু চিন্তা করছে, প্রথম বন্ধু গেল জমালোকে, দ্বিতীয় বন্ধু গেল বিষ্ণু লোকে। এখন যেই বন্ধু জমালোকে গেছে সেই বন্ধু বলছে, যমরাজ আমি এলাম যমলোকে আর আমার বন্ধু গেল স্বর্গলোকে, কিন্তু মৃত্যু তো আমাদের দুজনের একসঙ্গেই হয়েছে, তাহলে দুজনের জায়গা আলাদা হলো কেন? বলে, মৃত্যুর আগে তুমি ছিলে হরিবাসরে, কিন্তু তোমার মন ছিল ওই রঙ্গনৃত্যের মঞ্চে। আর তোমার বন্ধু সে ছিল রঙ্গনৃত্যের আসরে, কিন্তু তার মন পড়েছিল এই হরিবাসরে। তাই তোমরা যখন ঘরে ফিরছিলে, তোমার বন্ধুর মনের মধ্যে একটাই চিন্তা হচ্ছিল, হায় রে আজ যদি আমি নৃত্য দেখতে না গিয়ে হরিবাসরে আসতাম, না জানি আমার ওপারে যাবার রাস্তাটা পরিষ্কার হয়ে যেত। আর তুমি মনে মনে চিন্তা করছিলে, আমি হরিবাসরে না গিয়ে বন্ধুর সাথে একটু নৃত্য দেখতে গেলেই ভালো হতো। আর এমন সময় দৈবক্রমে তোমাদের দুজনের মৃত্যু হয়ে গেল। তাই তুমি এলে জমালোকে, তোমার বন্ধু গেল স্বর্গলোকে,
কারণ তোমাদের মন হরিবাসরে থাকলেও তোমার মন পড়েছিল ওই নৃত্যের আসরে, আর তোমার বন্ধু নৃত্যের আসরে থাকতেও মন পড়েছিল হরিবাসরে। তাই মনটাই হলো সর্ব ইন্দ্রিয়ের কর্তা। বসে আছি কিন্তু মন যদি কীর্তনে না থাকে, মন যদি প্রভুর নামে না থাকে, হরিবাসরে এসে কীর্তন শোনা না শোনা বৃথা। নিতাই গৌর হরি হরি বল। তাই গৌর হরি বলছে প্রভু, গৌর হরি বলছে ওগো নদিয়ার নাগরী, আমি তোমাদের কাছে জাগতিক জগতের সোনা চাই না, তোমাদের এই মন সোনাটাকেই তোমরা দান করে দাও। তাই আজ কি করলেন? প্রভু আমার দান চাইছেন। মহাজন বলছে প্রভু তোমার এই ভাব দেখে বলি হারি যাই তোমার ভাবের, তোমার নব নব দণ্ডে দণ্ডে নব নব ভাবের উদয়। তাই প্রভু আমার দানি সেজে দাঁড়িয়েছেন, কলির কলি হত জীবের কাছে দান গ্রহণ করবে বলে। আর আমার সেই কলিযুগ পাবন অবতার, তার এই কলিকালে অবতীর্ণের দুটি কারণ মা। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরির অবতীর্ণের দুটি কারণ, একটি হলো রাধারানীর প্রেম আস্বাদন, আরেকটি হলো কলির কলি হত জীবগণকে উদ্ধার। প্রভু চিন্তা করলেন কলির জীব পাপাচারী, অত্যাচারী, দুরাচারী, ব্যভিচারী, এদের তো সাধন নাই, ভজন নাই, তপস্যা নাই, এদের চিত্ত বড় চঞ্চল। যদি ধ্যান করতে বলি পারবে না, যজ্ঞ করতে বলি পারবে না, পূজার্চনা করতে বলি পারবে না, কারণ কলির জীবের চিত্ত বড় চঞ্চল। বলে কেমন চঞ্চল? শ্রী গুরুদেব কর্ণে মন্ত্র দিয়েছে, বলে দিয়েছে বাবা প্রতিদিন না হলেও অন্তত একবার ঠাকুর ঘরে গিয়ে নাম জপ করবি। এখন শিষ্য ভক্তের কথা মতন ঠাকুর ঘরে গিয়ে জপের আসন পেতে জপ করতে বসেছে মা। আর যখন জপ করতে বসেছে সারা দুনিয়ার কথা তখন মাথার মধ্যে ঘুরঘুর 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 করছে। কোথায় লাভ হলো, কোথায় লস হলো, ছেলেটা কি করছে, মেয়েটা খেলো কিনা, সারা দুনিয়ার কথা দেখবে মনে পড়ে যায়। যে কথাটা মনে পড়ার কথা না সেটাও জপ করতে বসলে মনে পড়ে যায়। একদিন আমি আমার শ্রী গুরুদেবকে গিয়ে বলছি, বাবা আপনি তো আমাকে নাম দিয়েছেন, বলেছেন জপ করতে, কিন্তু জপ আসনে বসে যেই জপ করতে বসি তখন সারা দুনিয়ার কথা মনে পড়ে যায়। একদিন জপ করতে করতে মনে পড়ে গেল আমার মাস্তুতো ভাইয়ের বিয়েতে গিয়ে পিস্ততো বোনের ছেলের সঙ্গে আমার ছেলের একটু ঝামেলা হয়ে গিয়েছিল। দুইজনের মধ্যে কি মারামারি, কি গন্ডগোল, সেই কথা না বাবা মনে পড়ে গেল। বলে মনে পড়ুক, যত মনে পড়বে জানবি তত ভালো। মনে পড়ুক না, মনে পড়তে 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 যখন আর মনে পড়ার মতন কিছুই থাকবে না তখন দেখবি নামে মনটা বশ হয়ে যাবে। আজ হবে না, কাল হবে না, পরশু হবে না। গরু যখন বাছুর দেয় তখন দেখবেন ছুটতে গেলে হাজারো বার আছাড় খায়, খায় না? শিশু যখন হাঁটতে শেখে তখন প্রথমে হামাগুড়ি দেয়, তারপরে দেয়াল ধরে 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 একটু করে হাঁটে, তারপরে যখন একা একা হাঁটার চেষ্টা করে বারে বারে হোঁচট খেয়ে যায়। তাই বলে হোঁচট খাবে, বারে বারে মনে পড়বে, মনে পড়তে 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 যেদিন আর মনে পড়ার মতন কিছু থাকবে না, মনটা বশ হয়ে যাবে, সেদিন দেখবে আর কিছু মনে পড়ছে না। তাই গৌর হরি হরি বল, হরি বল। তাই মনে পড়ুক, মন না বসুক, কিন্তু হাল ছাড়লে হবে না। তাই মহাপ্রভু তিনি কলির কলি হত জীবকে উদ্ধার করতে ওই গোলক থেকে ভুলকের মাটিতে নেমে এলেন। তাই মহাজন কি বললেন? আমার গৌর এলো রে, ওই সোনার নদিয়া, দেখো হরি ধ্বনি উলু ধ্বনি, কই তোমাদের উলুধ্বনি হরিধ্বনি কই? বাড়ি ফিরে এসেছে? নিতাই গৌর হরি বল।
আহায় হরি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমার সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে আমার গৌরে লোরে সোনার নদিয়ায় হরি ধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমার গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে আমার গৌরে লোরে আমাদের নিতাই লোরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে আর গৌরে লোরে আমাদের নিতাই লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় হরি ধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমার গৌরে লোরে আমার মায়েরা উলুধ্বনি হরি সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে গৌরে লো পুষ্প রাখে সেজে নারায়ণ গৌরে লোরে এসেছে কৃষ্ণ নারায়ণ গৌরে লো পুষ্প রাখে সেজে নারায়ণ আরে গৌরে লোরে আমাদের কৃষ্ণ এলো সেজে নারায়ণ হরি নামে কৃষ্ণ নামে মাতাল ভুবন গৌরে লোরে কৃষ্ণ নারায়ণ গৌরে লোরে সোনার নদিয়ায় হরি ধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমার গৌরে তাই গৌর হরি নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে ও মায়েরা তোমাদের জিভে কি ব্যথা হয়েছে? ওই আরেকজন ঘুমিয়ে পড়ে গেল, ওই দেখো ধরো। হ্যাঁ ওমা কটা বাজে, ঘুম পাচ্ছে? হ্যাঁ এই বছরটা চলে গেলে তো আবার এক বছরের জন্য অপেক্ষা করতে হবে। সেই এক বছর পর্যন্ত বাঁচতেও পারি নাও পারি। চোখে জল দিয়ে আসে। তোমরা উলুধ্বনি দিচ্ছ না কেন? উলুধ্বনি না করলে জিভে ব্যথা হবে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে ওই শান্তিপুর ডুব ডুব নদী ভেসে যায় আরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া ভাঙিয়া ঢেউ লাগিল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোডার গায়ে আমাদের গৌরে লোরে আমার গৌরে লোরে নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমার গৌরে লোরে দুটা বাহু উপর করো, হাত উপর করো। যে হাত না তুলে বলবে হরি বল, তার সংসারে বাঁধবে গন্ডগোল। গন্ডগোল বাঁধলে কীর্তনিয়ার নামে দোষ দিও না জানো। বাহু তোলো। আর রাস্তা বাবার লজ্জা পাচ্ছ? তোমাদের হরি বাসর তোমাদের এলাকা, তোমরা লজ্জা পাচ্ছ? দুটি বাহু তুলে হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা, হরি নামে কৃষ্ণ নামে যত মহা বলে একে তোরা নাম নিবি রে, কোটি তোরা নাম আর নিবি একে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয় আমাদের গৌরে লোরে। আমার গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে আমার
গৌর এলো রে সোনার নদিয়া শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমার গৌর এলো রে সোনার নদিয়া হরি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা আমার গৌর এলো রে আমার গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমার গৌর এলো রে আমার গৌর এলো রে নিতাই গৌর সুতনাথ প্রেমানন্দে হরি হরি বল। তাই আগামীকাল আমার গৌর হরির আবির্ভাব তিথি, তাই তো? গৌর হরির 540তম আবির্ভাব তিথি। তোমাদের চরণ ধরে নিবেদন করে যাই মা, এই দিনটা তোমরা যেন কেউ আমিষ ভক্ষণ করবে না। জানি তোমরা করবে না, তবুও বলে গেলাম, কারণ কলিযুগ পাবন অবতার গৌর হরির জন্মতিথি। এই তিথিতে আমরা উপবাস যদিও বা করতে না পারি, যেন আমিষ ভক্ষণ কেউ করবেন না। জয় শ্রী রাধে। তাই আমার গৌর হরি তিনি এলেন কলির কলিহত জীবকে উদ্ধার করতে। বৈষ্ণব মহাজন ডেকে ডেকে বলছে, প্রভু কিসের দান চাহে আমার গোরা দ্বিজ মুনি, বেত্র দিয়া আগুলিয়া রাখা এ তরুণী। তাই মহাজন বললেন, আহা বাসুদেব ঘোষ কহে মনের হরিষ, বাসুদেব ঘোষে বলে মনের হরিষে বাসুদেব ঘোষ কহে মনের হরিষ, বাসুদেব ঘোষে বলে মনের হরিষে দানে লীলা গোড়া চাঁদ করিলা প্রকাশে। আর দান লীলা মরে করিল প্রকাশে দান লীলা বাসুদেব করিল প্রকাশে প্রকাশ যে করিলা প্রকাশে করিল প্রভু, প্রকাশ যে করিলা প্রকাশে করিল পুরাব লীলার ভাবে, প্রকাশ যে করিলা ওই পুরবের লীলার আজি যাই রে লীলার বালাই, যাই রে পুরবের লীলার কথা যাই রে লীলার বালাই, যাই রে পুরবের লীলার কথা প্রকাশ করিলা দানে লীলা গোড়া চাঁদ করিলা প্রকাশ। দান লীলা গোড়া চাঁদ করিলা প্রকাশে নিতাই গৌর সুতনাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি হরি। গৌর কথা এখানে বিশ্রামে রেখে আমরা রাধারানী চরণকে আশ্রয় করে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। দুটি বাহু তুলে বলো রাধা রানী কি জয় রাধা রানী কি, বৃষভানু রাজনন্দিনী রাধা রানী কি, প্রেমময়ী রাধা ঠাকুরানী কি, জয় জয় শ্রী রাধেশ্যাম। তাহলে চলো মনটাকে নিয়ে যাই বৃন্দাবনে, কেমন? জয় রাধে জয় রাধে জয় রাধে। मैं राधे राधे गाऊं, ओ मैं श्याम श्याम गाऊं, मैं राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं, राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं। राधे राधे गाओ श्याम श्याम गाओ मेरा मन पंछी ये बोले, मन का दीदी बोले मेरा मन पंछी ये बोले, मेरा मन का दीदी बोले
ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन के तपन बुझाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ शाम शाम गाओ, राधे राधे गाओ शाम शाम गाओ। निधुवन जी में जहाँ कन्हैया, निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अपनी बांसुरियाँ अब बजाते हैं। निधुवन जी में দুটি বাহু তোলো মা, বাবারা আজকে দিনটা কষ্ট হবে একটু, হ্যাঁ? কষ্ট হচ্ছে হাতে হাতে একটু হচ্ছে, হায় রে বাসে যখন সিট না পাও, দাঁড়াও নামাও হাত নামাও, ট্রেনে যখন সিট না পাও, যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও ঘন্টার পর ঘন্টা তো ট্রেনের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে থাকতে পারো, বাসে ওই পাইপ ধরে দাঁড়িয়ে থাকতে পারো, সেভাবে তো হাত ব্যথা করে না। ভগবানের নামে যত কষ্ট, দুটি বাহু তুলে वृंदावन की कल कल महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, तेरे नगरिया महिमा करती तेरी पहचाने, ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन के तपन बुझाओ, ब्रज की लता पता राधे राधे गाओ, मैं राधे राधे शाम शाम गाओ, राधे राधे गाओ शाम शाम गाओ। আমার মন পাখিটা বলে, আর আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো, আমি রাধে রাধে বল, शाम शाम बोल, রাধে রাধে বল, शाम शाम बोल। রাধে কি বলবে বৃন্দাবনে গিয়ে রাধে রাধে, হ্যাঁ দেখি আমরা বলেছি এতক্ষণ, এবার তোমরা বলবে কেমন, রাধে রাধে বলবো, তোমাদের গলায় তো এত কম সাউন্ড না, তোমাদের গলায় তো ধানি লঙ্কার মতন সাউন্ড আমি জানি। সন্ধ্যাবেলায় তোমরা এত সুন্দর কীর্তন করছিলে, আর এখন তেজ কমে গেলে হবে? ও মায়েরা ঝগড়া করো, ঝগড়া ও মায়েরা ঝগড়া করে বাড়িতে, হ্যাঁ করে না, বলে বলে মুড়ি বাড়ি গেলে ও মায়েরা তোমরা ঝগড়া করো, হ্যাঁ না না তোমরা ঝগড়া করো না, যারা আসেনি ওরা ঝগড়া করে, তোমরা খুব ভালো করো, ঝগড়া করো, হ্যাঁ একটু একটু করো, হ্যাঁ ছেড়ে কথা বলো বাবাদের, তা সেই বাবাদের সাথে রেগে গেলে যে গলায় কথা বলো সেই গলায়, হ্যাঁ কেমন হাত তুলে রাধে রাধে বলবো, রাধে রাধে বলবো, শাম শাম বলবো, বাহ
আমার মন পাখি কা বলে, আমার মন পাখি কা বলে, কৃষ্ণ বলে উড়ে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো, আমি রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ, निताई गौर हरि बोल। बोलो राधा रानी की, राधेश्याम राधा रानी की, বৃন্দাবন ধাম কি, আজকে ভক্ত বৃন্দাবন কি, সকল সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী কি, জয় জয় শ্রী রাধেশ্যাম। মধুময় সুধাম বৃন্দাবন, মধুময় সুধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ তার সখাদি নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে খেলা করতে এসেছে গোচারণে। আমা আমার দিকে তাকাও, তোমরা এখানে আসো, না একটা মাইক দেবো ওখানে, তোমরা যা কীর্তন শুরু করেছো ওখানে, আমাদের কীর্তন আর কেউ শুনবে না। হরি বল। তোমরা যদি সামনে বসে এত গল্প করো বলো হয়? শোনো, কীর্তন আমরা কি কোনো কিছু দেখে বলছি? কোনো খাতা কোনো বই কিছু দেখে বলছি বাবা? আমরা কোনো খাতা বই কিছু দেখে বলছি না। তিনি যতটা বলাচ্ছেন ততটাই আমরা বলছি, তাই না? এখন এই হরিবাসরে বসে যদি ভক্তের মন আনমন হয়ে যায়, চঞ্চল হয়ে যায়, তাহলে কীর্তনিয়ারও কখনো কীর্তনে মন বসে না। কীর্তন তখনই ভালো হয় যখন শ্রোতার মন শান্ত থাকে। তা তোমরা তোমার লক্ষ্মী সোনা মা, শান্ত হয়ে বসো, ঠিক আছে? আমি জানি হাওড়া জেলার মানুষ কীর্তন খুব ভালোবাসে, তা তোমরা তো খুব ভালো, তোমাদের মুখগুলো দেখেই মনে হচ্ছে তোমাদের মুখে কত মায়া। তা যাই হোক, তোমরা গল্প করো না, আমরা চলে যাই, মাইক ঠাইক দিয়ে যাবো, তারপর তোমরা গল্প করো মাইকে বসে, ঠিক আছে? এখন করবে না কিন্তু, কেমন? লক্ষ্মী সোনা মা আমার, জয় রাধে জয় রাধে জয় রাধে। আমার দিকে প্রাণ গোবিন্দ নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল নিয়ে এলেন গোচারণের মাঝে। এখন গোচারণে এসে খেলা খেলতে খেলতে খেলায় আর ভালো লাগছে না। সুবল সখাকে ডেকে বলছে, সুবল ভাই আমার তো খেলা ভালো লাগছে না, তাই কি করবি? সুবল বলছে, কি করবি? বলে আমি ওই যমুনা পুলিনে গিয়ে একটু শীতল বাতাস লাগিয়ে আসি। বেশ, আসি তাহলে। মহাজন বলে, না দেখো দেখো, আজ খেলা রসে খেলা রসে ছিল কানা, আচ্ছা, কেন আমি বলছি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে পারছো তো? বাবা, খেলা রসে ছিল কানা, সুবলের সনে আজ খেলা রসে ছিল সুবলের সাথে খেলা রসে ছিল কানাই,
শোভালের সনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আর হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। নানাই আর তো খেলা ভালো লাগে না, আর তো খেলা ভালো লাগে না। অসুবল কাছে আয় ভাই। নানা আর তো খেলা ভালো লাগে না, আর তো খেলা ভালো লাগে না। ওই সুবলে ডো বদনে হেরে দেখো রাধা বদন মনে পড়িল ওলেরো আজ রাধা বদন মনে পড়িল ওই সুবলের বদনে হেরে রাধা বদন মনে পড়িল। আজ সুবলের বদনে হেরে খেলা বদন মনে পড়িল। আজ খেলা ভালো লাগে না ভাই। রাধা বদন মনে পড়িল খেলা। রাধা বদন মনে পড়িল হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। রাধা বদন পড়ে গেল মনে। অসুবল বলি কি আমি না একটুখানি ঘুরে আসি। হ্যাঁ বলি আমি একটু ওই যমুনা পুলিনে শীতল বাতাস লাগিয়ে আসি। আর এদিকে আমার সখাগণ আমার ধেনু বৎসগণ একটু দেখে দেখে রাখিস কেমন ভাই। এবার গোবিন্দ সুবলের কাছে দায়িত্ব দিয়ে যাচ্ছে। আপনার ধেনু বৎস সঙ্গে গণে দিয়া আপনার ধনুবৎস সঙ্গে করিয়া বলে রেখো রেখো আমারে ধেনু রেখো। রেখো রেখো আমার ধেনু রেখো। বলে রেখো 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 ধেনু রেখো। বলি রেখো রেখো ধেনু রেখো। এই দেখ আমার এই ধেনু বৎস এই দিয়ে গেলাম তোর দায়িত্বে। হ্যাঁ আর আমার সখাগণ তোর দায়িত্বে থাকলো। রেখো রেখো ধেনু রেখো। রেখো রেখো ধেনু রেখো। সবাই বলাই দাদা ও দাদা সবাই বলাই দাদা কাছে কাছে থেকো। রেখো রেখো ধেনু রেখো। আমার বলাই দাদা হাতে নাতে রেখো রেখো ধেনু রেখো। দাদা তুমি সবাইকে একটু দেখে দেখে রেখো কেমন। সব দেখছো? হ্যাঁ রেখো দেখে রেখো। সবাই বলাই দাদার কাছে থেকো নানা সঙ্গ ছাড়া হলো না গো। বলাই দাদা রেখো। নানা সঙ্গ ছাড়া হলো না গো। বলাই দাদা রেখো। নানা সঙ্গ ছাড়া হলো না গো। সবাই বলাই দাদা নানা সঙ্গ ছাড়া করোনা গো। বলে রেখো রেখো আমার ধেনু রেখো। রাধা বলে
নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল সব দিয়ে কোথায় এলেন? যমুনা পুলিনে রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। গোবিন্দ আমার রাধা রাধা বলে বাঁশি বাজাচ্ছে বাবা। আয় বাবা, সামনে বসে আরাম করো না। গোবিন্দ রাধা রাধা বলে বাঁশি বাজাচ্ছে, মায়েরা উলুধ্বনি হরি বল। বাঁশি বাজাচ্ছে গোবিন্দ। আচ্ছা, গোবিন্দের হাতের এই যে বাঁশি, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। দেখো ভগবানের হাতে বাঁশি আছে না? হ্যাঁ, তা ভগবানের হাতের এই যে বাঁশি, এই বাঁশিটা সৃষ্টি হলো কি করে? এই বাঁশিটা হলো বাঁশের বাঁশি, তাই না? ভগবান তিন ধরনের বাঁশি ব্যবহার করতেন। একটি রাধা বলে বাজাতো বাঁশের বাঁশি, আরেকটি ভগবানের হাতে ছিল রূপোর বাঁশি, যখন ভগবান গোষ্ঠ গোচারণে যেতেন। আরেকটা বাঁশি ছিল সোনার বাঁশি, যার আরেক নাম হলো মুরলী, যেটা ভগবান বৃন্দাবনে রাস মঞ্চে ব্রজগোপীর মনোবাসনা পূরণের লাগি সেই মুরলীর ধ্বনি করেছিলেন। তাই ভগবান আমার বাঁশির বাঁশি বাজাচ্ছে রাধা রাধা বলে। আচ্ছা, ভগবানের হাতের এই যে বাঁশি, এই বাঁশিটা সৃষ্টি হলো কি করে? একটু সেই তত্ত্বটা আমরা জেনে নিই। ভগবানের হাতের এই যে বাঁশি, এটি সৃষ্টি হয়েছিল সত্যযুগে। সত্যযুগে দেবগুরু বৃহস্পতি তিনি নিষ্কাম যজ্ঞ করেছিলেন, আর সেই যজ্ঞে পূর্ণ আহুতি দেন, আর ওই যজ্ঞের হোমানল হতে 25 পর্বের একটি বাঁশির সৃষ্টি হয়। আর সেই 25 পর্বের বাঁশ দেবতাদের হাতের এক একজনের হাতের এক একটি যন্ত্র তৈরি হয়। ও মায়েরা, মন দিয়ে শুনবে, কিন্তু পরে যদি প্রশ্ন ধরলে না পেরেছো, নাম্বার কাটা যাবে। তাহলে ভগবান যে বাঁশিটা বাজাচ্ছে, বাঁশিটা সৃষ্টি হয়েছিল সত্যযুগে। দেবগুরু বৃহস্পতি নিষ্কাম যজ্ঞ করেছিল, আর সেই যজ্ঞে পূর্ণ আহুতি দেন। ওই যজ্ঞের হোমানল হতে 25 পর্বের একটি বাঁশের সৃষ্টি হয়। কত পর্বের বাঁশ? এই বাবা, কত পর্বের হিসাব করবি? 25 পর্ব। তাহলে কয়েকটি খণ্ডে বিভক্ত হলো। বললেন নবমে বিষ্ণু সারিঙ্গি। নবমে বিষ্ণু সারিঙ্গি মানে বিষ্ণুর হাতের যে সারিঙ্গি, সেইটি ছিল 9টি পর্বে। হিসাব করবে। নবমে বিষ্ণু সারিঙ্গি, সপ্তমে হরধনু, ভোলানাথের হাতের ধনুক হয়েছিল 5টি পর্বে। পঞ্চমে রাম অপদণ্ড, রামচন্দ্রের হাতে ধনুক হয়েছিল 5টি পর্বে। ত্রিপর্বে গান্ডীব অর্জুন, অর্জুনের হাতে গান্ডীব হয়েছিল 3টি পর্বে। এবার বলো বাবা, কটি পর্ব হলো? মানে গুণগান করতে হবে, পারবে না? তাহলে আরো হিসাবটা সহজ করে দিই। 9, 7, 5, 3। হ্যাঁ, 9 হিসাব করো। আবার তুমি অঙ্কে কত পেয়েছিলে? আবার প্রথম থেকে বলবো। বাহ 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 বাহ। নবমী বিষ্ণু সারেঙ্গি, ভোলানাথের এই বিষ্ণুর হাতের সারেঙ্গি 9টি পড়বে। 9, 7। হ্যাঁ, গোনো। 9 পরে 7 গোনো। গুনেছো? তাই তুমি মাঝখানে গোলাচ্ছ কেন? তাহলে 9, 7, এবার 5। আচ্ছা বাহ। এবার 3 গোনো, হিসাব করো। মাঝখানে গুলি দিচ্ছে না? 21 পরে 3, 26, 24। বাবা বাবা বাবা, যাবার সময় তোদের লজেন্স দিয়ে যাবো আমি।
নিতাই গৌর হরি হরি বল। ঠিক বলেছে, দেখেছো গুনি গুনি ঠিক বলেছে 24। তাহলে 25 থেকে 24 বাদ গেলে কত থাকে বাবু? দড়ি আছে, দড়ি বেঁধে রাখ। আচ্ছা তার আছে, ও শর্ট খেয়ে মরে যাবে। হরি বল হরি বল। তাহলে 25 থেকে 24 বাদ গেলে কত থাকে বলতো? হ্যাঁ 25 থেকে 24 বাদ চলে গেল, তাহলে কত থাকলো? শূন্য থাকলো। লাঠি কোথায়? হ্যাঁ দেখেছো হরি বাসরে এই যে সাহস নিয়ে বলছে, এটাই বড় জিনিস। এমন এমন অনেক মানুষ আছে যারা হরি বাসরে এসে বলতে গেলে বাবা গুলিয়ে ফেলে, কিন্তু বাসরে বসে ওরা যে বলছে আনন্দের সহিত, ভগবানের চরণে ওদের আরো মতি গতি হোক। নিতাই গৌর হরি বল। তাহলে বাকি থাকলো আর একটি পর্ব। সেই একটি পর্ব দিয়ে বিশ্বকর্মা নিরজনে বসে ভগবান শ্রীকৃষ্ণের জন্য এই বাঁশির বাঁশি সৃষ্টি করলেন। যে বাঁশি গোবিন্দ আমার সদা সর্বদাই রাধা রাধা বলে বাজায়। তাই যেই না রাধা রাধা বলে বাঁশি বাজিয়ে উঠেছে, এদিকে রাধা রানীর চিত্ত চঞ্চল হয়ে গেল। যেই না বাঁশি বাজিয়েছে, রাধা রানী বলে ললিতা রে ওরে অভিশাখা, আমি যে বাদিনীর ঘরে বসত করি, এ ঘরে আমার কৃষ্ণ কথা কইতে মানা, এ ঘরে আমার নীল শাড়ি পরতে মানা, কারণ আমার বধূর গায়ের রং তো ঘন কালো, তাই নীল বসন পড়তে দেয় না, কালো মেঘের পানে চাইতে দেয় না। এমন কি কৃষ্ণ নামের আদি অক্ষর কহ প্রচুর্য বলতে দেয় না। আমি এমন বাদিনীর ঘরে বসবাস করি, যদি আমি সুন্দর করে বেনি বাঁধি, আমার ওই পাপ কুটিলা নদী ছুটে আসে, বলে ওরে কলঙ্কিনী, তুই সুন্দর করে বেনি বেঁধেছিস, তোর ওই বেনির মধ্যে বেনি মাধবকে লুকিয়ে রাখবি বলে, এই বলে আমার ওই পাপ নদী আমার বেনি খুলে দেয়। আরো বলি শোন, আমায় কৃষ্ণ নামের আদি অক্ষর ক পর্যন্ত বলতে দেয় না, তাই তো আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি না। আর কৃষ্ণ বলে কাঁদবার জন্য আমি ছুটে যাই রন্ধন গৃহে, আর ওই শুকনা কাষ্ঠে আমি জল ঢেলে ভিজা করে, জ্বলন্ত উনানের মধ্যে ভিজা কাষ্ঠ দিয়ে আমি ধোয়ারে ছলে বসে কাঁদি, হরি হরি বসে কাঁদি, সখী আমি ধোয়ার ছলে ছলে বসে কাঁদি, ওই ধোয়ার ছলে বসে কাঁদি, হা কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ বলে আমি ধোয়ার ছলে বসে কাঁদি, বলি কৃষ্ণ তোমার হলাম বলে, বধূ আমি তোমার, তুমি আমার, আমি বসে কাঁদি, বধূ তুমি আমার, আমি তোমার, বলি ধোয়ার ছলে বসে কাঁদি, আমি কৃষ্ণ 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 বলে, ধোয়ার ছলে বসে আমি কাঁদি, কৃষ্ণ কৃষ্ণ বলে, ধোয়ার ছলে বসে আমি কাঁদি, কৃষ্ণ কৃষ্ণ
প্রেম বাবা। হ্যাঁ, শাশুড়ি ননদীর ভয়ে রন্ধন গৃহে গিয়ে জ্বলন্ত উনানে ভিজা কাষ্ঠ দিয়ে যখন ধোঁয়া বাহির হয়, সেই ধোঁয়ার ছলে বসে বসে কাঁদে। শাস্ত্রে বললেন আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। রাধারানী গোবিন্দকে কতখানি ভালোবাসে, এই হলো তার বর্ণনা বাবা। তার এত বাধা থাকা সত্ত্বেও সে ধোয়ার ছলনা করে বসে বসে কাঁদে। কিন্তু আমাদের শাশুড়ি ননদের বাধা নাই, আমাদের কোনো কিছুর বাধা নাই, জাত কুলের কিছুর বাধা নাই, তবু আমরা কৃষ্ণ বলে কেঁদে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারি না। আমরা কাঁদতেই পারি না। সত্যি কি কাঁদতে পারি না? বলে কাঁদতে আমরা পারি, তবে কৃষ্ণ নামে কাঁদতে পারি না। আমরা সংসারের জন্য, মায়ার জন্য কাঁদতে পারি, আমরা ছেলের জন্য কাঁদতে পারি, মেয়ের জন্য কাঁদতে পারি, বিষয় আশা সম্পত্তির জন্য কাঁদতে পারি, কিন্তু ভগবানের জন্য কাঁদতে পারি না। তাই রাধারানী এত আপত্তি থাকা সত্ত্বেও, এত বাধা থাকা সত্ত্বেও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদার সুযোগ খুঁজে বেড়ায়। কিন্তু আমাদের মতন কিছু মূর্খ মানুষ এই জাগতিক জগতে রাধা কৃষ্ণের সেই প্রেমকে, সেই ভালোবাসাকে জাগতিক জগতের নায়ক নায়িকার প্রেমের সঙ্গে মিলিয়ে ফেলে। শাস্ত্রে বললেন অকই তব কৃষ্ণ প্রেম যেন জম্বু নত হেম, এই প্রেম নির্লোকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না যায়। তাই জাগতিক জগতের পুরুষ নারীর ভালোবাসা, নায়ক নায়িকার ভালোবাসার সঙ্গে রাধা কৃষ্ণের ভালোবাসাকে গুলিয়ে ফেললে হবে না। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। সকাল বেলায় দেখা হলো, বিকেল বেলায় ঘুরতে গেল, রাত্রি বেলায় যদি এসএমএস এর রিপ্লাই না দেয়, সকাল বেলায় বলেছিল আই লাভ ইউ, বিকেল বেলায় রিপ্লাই না দিলে আই হেট ইউ। খুব মনে লেগেছে মনে হচ্ছে কি মা, হয়তো এরকম এক সপ্তাহ খুব ভালোবাসো, রে সর্বনাশ তোমায় ছাড়া আমি বাঁচবো না গো। কিরকম ভালোবাসো বলো? তোমায় না দেখলে আমি বাঁচতেই পারবো না। দুধের মতন হরি বল হরি বল। খুব এক সপ্তাহ খুব ঘোরাঘুরি হলো, খুব ফোনে কথাবার্তা হলো। হ্যাঁ, ওই এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে যতটা আগে হচ্ছিল এখন আর অতটা হয় না। এখন ঘুরতে যাওয়ার কথা বললে কত অজুহাত, কত অভিনয়, এখন সময় নাই, এই সেই নাই। 15 দিন পার হয়ে গেল, দেখা গেল ফোনই তোলে না, বলে মরণ দশা। তোমার মতন মিনসেকে ভালোবেসেছিলাম আমি, যাও জীবনে তোমার মুখই দেখবো না, তোমার মরণ হোক। অনামুখ মিনসের মরণও হয় না, এত লোকের মরণ। আমার বলে না এমন কথা। কদিন আগে তো খুব ভালোবাসা ছিল, সকাল বেলায় আই লাভ ইউ, বিকেল বেলায় আই হেট ইউ। তা রাধা গোবিন্দের প্রেম এরকম ছিল না। রাধারানী গোপীগণ আমার গোবিন্দ শিখিয়ে দিয়ে গেলেন, জাগতিক জগতে ভালোবাসা আঘাত পেলে নষ্ট হয়ে যায়, কিন্তু আমার ব্রজ গোপীগণের রাধারানীর গোবিন্দের ভালোবাসা যত আঘাত পায়, প্রেম তত গাঢ় হয়ে যায়। নিতাই গৌর হরি হরি। ভগবান 100 বছর কাঁদিয়ে চলে গিয়েছিল বৃন্দাবন থেকে দ্বারকায়। ভগবানকে দেখতে না পেয়ে তারা 100 বছর শুধু ধুলার মধ্যে কৃষ্ণ 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 বলে কেঁদেছে। তাই বললেন আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম। আমাদের তো কামনা বাসনার ভালোবাসা। যতক্ষণ আমার চাহিদা মেটাতে পারবে, যত সময় দিতে পারবে, যত সময় বাবা মা সন্তানকে দিতে পারবে, সন্তানের কাছে কত দাম, কত ভালোবাসা। আমার বাবার মতন মানুষই হয় না, যা চাই তাই দিয়ে দেয়। আমার মায়ের মতন মানুষই হয় না, যখন যা বলে তখন তাই আমাকে এনে দেয়। কিন্তু যেদিন দিতে পারবে না, দেবার ক্ষমতা কমে যাবে, সেই ছেলে মেয়েই বলবে আমার জন্য করেছে।
এই জগতে সবই কামনা বাসনার ভালোবাসা বাবা। কিন্তু বৃন্দাবনে যারা ভগবানকে ভালোবেসেছিল তারা বলেছিল, প্রভু তুমি আমার হলে কিনা আমি জানি না, তুমি আমার হবে কিনা আমি তাও জানি না, তুমি আমার হতেও পারো নাও হতে পারো, কিন্তু আমি বলে রাখি আমি তোমার। এটাই হলো ভালোবাসা বাবা। জাগতিক জগতের মানুষকে ভালোবেসে স্বার্থে আঘাত লাগলে তোমার দিকে ফিরেও তাকাবে না। আমার শ্রী গুরুদেব বলেন, এই জগতে কেউ প্রিয়জন নয়, সবাই হলো আমাদের প্রয়োজন। নিতাই গৌর হরি হরি বল। আরে ছলো ছলো নয়নে দেখো হাসি মাখা বদনে, আনন্দ কাননে মনে, আনন্দ কাননে মন ভ্রময়ানিবার। হরি বলো হরি বলো মনে রে আমার, নিতাই গৌর হরি হরি বলো হরি বলো মনে রে আমার। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ভ্রময়নিবার। হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার, হরি বলো মন রে গতি নাই এই হরি নামে ছাড়া, বদন ভরে গাও হয়ে আত্মকারা। গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই জ্বলিতেছে মানবের পুরিতেছে মানবের যতই অহংকার। হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার। নিতাই গৌর হরি বল হরি বল। কেউ তো কাঁদো নয়, কেউ তো কাঁদো না, একটু ভাসিয়ে দিন সাউন্ডটা। এ কথাটা সত্য বুঝেও বোঝো না, তুমি যে অনিত্য। কেউ কাহারো
বাবা যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, যাকে আমার আমার বলছি সে কি আমার সঙ্গে যাবে মা? স্ত্রী তার সাথে ওই বাড়িতেই সম্পর্ক ছেদন হয়ে যাবে, সে ওই শ্মশান ঘাট পর্যন্ত যেতে পারবে না। পারবে কি? আচ্ছা, আত্মীয় পরিজন কোন পর্যন্ত যাবে? শ্মশান ঘাট পর্যন্ত। সেই পর্যন্ত তো সম্পর্ক ছিনিয়ে গেল। ছেলে কোন পর্যন্ত? বলে ওই মাতা পিতার মুখাগ্নি করা পর্যন্ত। তারপরের এই দুর্গম পথটুকু আমাদের একাই যেতে হবে। তাই সেদিন কিছু যাবে না সঙ্গে, সেদিন যাবে শুধু এই মধু মাখা হরি নাম। নিতাই গৌর হরি হরি বল। কেউ তো কাহারো নয়, এ কথা কি সত্য? বুঝে বোঝো না তুমি, তুমি যে অনিত্য। বলে ওই দেখো শ্মশানে দেবরাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে, জ্বলিতেছে মানবের, পুরিতেছে মানবের যতই অহংকার। হরি বলো হরি বলো মনে আমার, হরি বলো হরি বলো মনে আমার, হরি বলো হরি বলো মনে আমার, হরি বলো হরি বলো হরি হরি মনে আমার। রাধেশ্যাম রাধা রানী কি, রাধেশ্যাম রাধা রানী কি, রাধেশ্যাম রাধা রানী কি। তোমরা কি ঘুম চোখে জয় বলছো? আস্তে আস্তে দেখেছো কেমন ফাঁকা হয়ে যাচ্ছে? আর 10 মিনিট পরে আর থাকবে না। হ্যাঁ, বেলা হচ্ছে। হরি বল হরি বল। দেখো ভগবান, এই যে ভগবানের সেবায় খোল করতাল লাগে, তাই না? কিন্তু খোলটাই যদি বাজে হয়ে যায়, হ্যাঁ, তাহলে কি আর ভগবানের সেবায় লাগানো যাবে বলো? খোল যদি বাজে হয়ে যায়, বাজে খোল কি আর ভগবানের সেবায় লাগে? লাগে না? এই যে খোল বাজে হয়ে গেলে আর লাগে? হ্যাঁ, বাজে খোল বাজে। এই, আমার কথা শোনো, এদিকে আসো। বলি বাজে খোল বাজে বাজে বাজে, বুঝেছো? কত সুন্দর বাজছে বাজে খোল মানে কোন জায়গায় বাজে খোল? কি বলে? বাজে কোথায়? না বাড়ি থেকে ডেকে নিয়ে সব অপমান করছে। আপনারা বলেন অপমান করছে না? জয় জয় জয়। আরে দাঁড়াও 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 দাঁড়াও। আমার সারা জীবন কীর্তনে খোলই বাজিয়ে গেল, কীর্তনের কথার মানে আর বুঝলো না। সারা জীবন বাজিয়েই গেল। তোমরা তোমরা বলো তো কি বুঝেছো বলো? হ্যাঁ হ্যাঁ, হরি বল হরি বল। দাঁড়াও, বসো, শান্ত হও। মাথা গরম করলে হবে? বসো বসো বসো। আরে বসো। যদি তোমাদের খোলকে বাজে বলে থাকে তোমরা আর বাজাবে না, চলে যাবে, আটকাবো না। ঠিক আছে, বসো। আগে আমার কথা শোনো। সারা জীবন কীর্তনে শুধু খোল বাজিয়েই গেল, কীর্তনের মানে আর বুঝলো না। আমার বাজে খোল বাজে। এই যে আমরা খোল করতাল এনেছি কীর্তন করবো বলে, তোমরা এনেছো খোল করতাল বাড়ি থেকে? আমরা তো নিয়ে এসেছি দুটো খোল করতাল। তোমরা এনেছো? দেখি করতাল এনেছে কিনা, দেখি তো একটু। এই তো, ওই যে বলেছিলাম একটা কথার অনেক মানে হয়। সারা জীবন বললাম বাজিয়েই গেল। হ্যাঁ, একটা হলো এই যে যন্ত্র করতাল, আরেকটি হলো করে করে করতাল। হ্যাঁ, এই একটা করতাল, আরেকটা খোল আছে। এই বাজাও, খোল বাজাও, বাজাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই একটা খোল, এই ভালো করে বুঝে নেবে। একটা খোল তো, খোলটা বাজলো। এই খোলটা কি দিয়ে তৈরি? মাটি দিয়ে। মাটি দিয়ে তো? মাটি, জল, বাতাস, আগুন এসব দিয়ে তৈরি তো।
প্রথমে কুমোর কি করলো, শক্ত মাটিটাকে এনে জল দিয়ে নরম করলো, তারপরে কি করলো, তার একটা আকার দিয়ে আগুনের তাপে পোড়ালো, তাই না বাবা? তাই তো। আর তার ভেতরে ওই যে ফাঁকা জায়গাটা, সেটা কি হলো, শূন্য, মানে আকাশ। তাহলে মাটি আছে, ওতে জল আছে, ওতে বায়ু আছে, বাতাসে শোকালো, বায়ু আছে, আকাশ আছে, আগুন আছে। তাহলে পাঁচটা বস্তু দিয়ে এই খোল তৈরি। তেমনি এটাও একটা খোল, এটা হলো আমাদের দেহ খোল, এটিও পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি। হ্যাঁ, পঞ্চভৌতিক দেহ, মাটি, জল, বায়ু, বাতাস, অগ্নি। যখন এই দেহটাকে শ্মশান ঘাটে পুড়িয়ে দেবে, তখন কিছুটা অংশ বাতাসের সাথে মিশে যাবে, ধোয়া হয়ে, কিছুটা মাটির সাথে মিশে যাবে, কিছুটা জলে মিশে যাবে, কিছুটা আকাশে মিশে যাবে। পঞ্চভৌতিক দেহ এই পঞ্চভৌতিক জগতে মিশে যায়। তাই এই খোল যেমন শ্রীনাম হরিনাম সংকীর্তনে বেজে উঠেছে, তেমনি আমাদের দেহ খোলটা যদি বাজাতে পারি, তাহলে আমাদের এই খোলটা বাজে, মানে প্রভুর সেবায় লাগে। আর যদি প্রভুর নামে বাজাতে না পারি, বাজে হয়ে যায়, নষ্ট, খারাপ হয়ে যায়। এবার কি বুঝলে? হ্যাঁ, তোমাদের মাইনে থেকে এবার টাকা কাটা যাবে। আমা বলো, ফুল পেমেন্ট দেওয়া উচিত? হ্যাঁ, কিছু কাট কেটে নেওয়া উচিত তো? জয় রাধে, জয় রাধে, জয় রাধে, নিতাই গৌর হরি বল। তাই যাদের বাজে খোল তারা বাড়ি চলে গেছে, আর তোমাদের বাজে খোল হরিনাম সংকীর্তনে বাজাতে এসেছো, যদি বাড়ি চলে যাও বাজে হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। রাধারানী বললে, সখী রে, কেমন করে আমি গোবিন্দ সেবায় যাব বল? সখীরা বলছে, রাধে বিলম্ব করিস না, অঘটন ঘটন পটিয়সী যোগমায়াকে স্মরণ কর। যেই না মা যোগমায়াকে স্মরণ করলেন, অঘটন ঘটন পটিয়সী লীলা শক্তি সহায়কারিণী যোগমায়া বৃদ্ধ বুড়িমার বেশ ধরে জটিলা মন্দিরে এসে বলে, একটা ভালো খবর আছে, শোন, আজ একটা শুভ তিথি, আজ একটা ভালো তিথি, আজ হলো মঘা তিথি। তোমার মঘা তিথির নাম শুনেছ? আমরা দোল পূর্ণিমা তিথি শুনেছি, হ্যাঁ, আমরা মাঘী পূর্ণিমা তিথি শুনেছি, আমরা বুদ্ধ পূর্ণিমা তিথি শুনেছি, কিন্তু মঘা তিথি শুনেছি? বলছে আজ হলো মঘা তিথি, আর এই তিথিতে কোন সধবা রমণী যদি দান ঘাটিতে গিয়ে দান দিতে পারে, তাহলে তার পূর্বপুরুষ স্বর্গে বাস করে, আর তার স্বামীর পয়োমায়ু বৃদ্ধি হয়। নিতাই গৌর হরি হরি বল। তাই বিলম্ব করিস না, তোর বৌমাটাকে সাজিয়ে গুছিয়ে আমার সঙ্গে পাঠিয়ে দে, দান ঘাটিতে গিয়ে দান দিয়ে আসি, তাহলে তোর সন্তানের পরমায়ু বৃদ্ধি হবে। জটিলা বলল, মা এত খুব ভালো কথা, ছেলের আয়ু বৃদ্ধি হবে কোন মানা চাই, তাহলে বিলম্ব করো না, বৌমাকে সাজিয়ে নিয়ে যাও। গিয়ে বলল, রাধে আর বিলম্ব করো না, সাজাগো পশরা, যেতে হবে মথুরা। আজ আমরা মথুরায় দান ঘাটিকে দান দেবার ছলনা করে আজ আমরা গোবিন্দ দর্শন করব। রাধারানী বলছে, বড়িমা আমার তো সাজানো পশরা, এখন বাকি শুধু পা সরা। বড়িমা বলছে, রাধে এই দেহ পশরা সাজালে হবে না, জাগতিক জগতে দেখানোর জন্য তোকে গোরসের পশরা সাজাতে হবে। তাই গোবিন্দ সেবায় যাওয়ার জন্য রাধারানী দধি দুগ্ধ ঘৃত ঘোল পঞ্চরসের পশরা সাজালেন। মহাজন বলেন, দেখো দেখো, সুবর্ণের ভাণ্ড ভরি দধি ঘৃত ছানা পুডি, ভাণ্ড ভরি বলের চায়, সুবর্ণের ভাণ্ড ভরি দধি ঘৃত ছানা পুডি, সাড়ে সাড়ে পশরায় পড়ে, হরি হরি সাজে বলি তাহাতে উড়ানি ভালি, বিচিত্র নেত্রের ফালি। দাসী শিরে করে ঝলমলি, কিবা দাসী শিরে বাড়ি দেখে চলে বিনোদিনী রাধা, চলে বিনোদিনী রাধা, চলো বিনোদিনী রাধা, মুখে হাসি আধা আধা, চলে বিনোদিনী রাধা, শুধু আধা যাই রে লীলার বালাই যাই রে, হরি বল।
মথুরাতে বিকিকিনির ছলনা করে বড়িমা রাধারানীকে নিয়ে যেই না ঘরের বাহির হবে, এমন সময় মায়ের চরণে প্রণাম করে আশীর্বাদ নিলেন। জটিলা বলছো, ও বৌমা, বলি জীবনে প্রথম তো হাটে যাচ্ছ, আমরা তো শ্যামা মায়ের ভক্ত, তাই একটু মায়ের নাম গাইতে গাইতে বাহির হও। তাই মায়ের নাম গাইতে গাইতে যাচ্ছে। শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ, আহা, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই ছলনা করে চাতুরি করে কি নাম গাইছে, বলে শ্যামা মার শ্যামা মা, শ্যামা মার শ্যামা মা, শ্যামা মার শ্যামা মা, শ্যামা মার শ্যামা মা। বলে আমি শ্যামের শ্যামা আমার, শ্যামা মার শ্যামা মা, আমি শ্যামের শ্যামা আমার, শ্যামা মার শ্যামা মার। ও মায়েরা, আমার দিকে তাকাও, এই যে আমার দিকে দল ধরে চলে যাচ্ছে, আমার দিকে তাকাও একটু, আমি দেখতে এত খারাপ না, একটু তাকাও। ও মায়েরা, সৎ মা নাকি, তাকায়ও না, তাকাও। আরে তাকালেই মরবো, ঠান্ডার মধ্যে একা ফেলে চলে যাচ্ছে, সৎ মা তাকালো না। যাও বাড়ি যাও, আজকে বাড়ির পথ খুঁজে পাইবা না। হরি বল, শ্যামা মার শ্যামা মা, শ্যামা মার শ্যামা মা, আমি শ্যামের শ্যামা আমার, শ্যামা মার শ্যামা মা। আমি শ্যামের শ্যামা বলে আজ বলে নয় যুগে যুগে, আর আমি শ্যামের শ্যামা, না না আজ বলে নয় যুগে যুগে, আর আমি শ্যামের শ্যামা, আর শ্যামা মার শ্যামা মা, শ্যামা মার শ্যামা মা। মথুরার ঘাটে চলে বিক্রি করি বারে, মথুরার ঘাটে চলে বিক্রি কিনিবার। রাধারানী কি করলেন, শ্যামা মায়ের নাম করে ছলনা করে গোবিন্দের নাম করে ঘর থেকে বাহির হলেন। এমন সময় পথের মাঝে দাঁড়িয়ে আছে আমার প্রাণ গোবিন্দ, পথ আটকে বলছে, এই যে, বলি ও সুন্দরীগণ, যাচ্ছ কোথায়, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যেই না রাধারানীকে সখীগণকে আসতে দেখেছে, গোবিন্দ কি করলেন, রহ রহ বলি ধেয়ে পথয়া গলিল যেয়ে, রহ রহ বলি চলে, কাটিয়া গলিল বলে, রহ রহ বলি ধেয়ে পথয়া গলিল যেয়ে, রহ রহ বলি চলে, কাটিয়া গলিল জোরে। দানে দেহ বলে পাতে হাত, দানে দেহ বলে পাতে হাত, আর দান দেহ বলে শত যায়। সখীরা বলছে, ওই, দান দেহ, বলে কি দান দেব, গোবিন্দ বলছে আমায় দান দেহ, দান দেহ বলি পাতে হাত, দান দেব, কি দান দেব, বলে আমি হলাম এই পথের দানি। ললিতা বলছে, হাই রে, এ দ্বিজ মাধবের বাণী, কে তোমায় করলো দানি, এ যে ভোগের বাণী, সখীরা করলো দানি, এ দ্বিজ মাধবের বাণী, কে তোমায় করলো দানি, এ যে ভোগের বাণী, কে তোমায় করলো দানি। ললিতা ঢুলায় নিজ মা, আরে ললিতা রে আয় রে বিশাখা, বলে যাও জানি না মানি না হে, জানি না আমি জানি, যাও জানি না মানি না হে, জানি না মানি এ তোমায় করেছে দানি, যাও জানি না মানি না হে, করেছে দানি, আমরা তোমার সবই জানি। হরি বল, কে তোমায় করিল দানি, যাও জানি না মানি না হে, জানি না মানি না হে, ললিতা ঢুলায় নিজ মা, ললিতা ঢুলায় নিজ মা। বলি দানিটাকে কেমন চেনা চেনা লাগছে না, হ্যাঁ, কোথায় একটা দেখেছি যেন, দেখেছি চেনা চেনা লাগছে, আমার চেনা চেনা লাগছে তো। বিশাখা বলছে, ললিতা তুই চিনতে পারলি না, আরে ভালো করে চোখের দিকে তাকিয়ে দেখ, ও যে আমাদের বৃন্দাবনের সেই চোরা কানাই কানাই কানাই। হ্যাঁ এরকম কালো রং, হ্যাঁ, ভালো করে দেখ, এরকম কালো আছে নাকি বৃন্দাবনে আর কেউ, ভালো করে তাকিয়ে দেখ। ললিতা বলছে, গোবিন্দ তুমি পথের মাঝে দানি সেজে দাঁড়িয়েছো,
বলি কি গুণ আছে তোমার? গোবিন্দ বলছে আমার অনেক গুণ আছে। বলো অনেক গুণ? বলে হ্যাঁ। বলে তোমার কোনো গুণ নেই। বলি কোন গুণে তুমি চাকরি পেয়েছো? গোবিন্দ বলছে ঘাটেরও ঘাটিয়াল আমি, পথের মহাদানী, দান দিয়ে যেতে হবে 16 বিনোদিনী, কাহারও গরবে যাও দিয়া বাহু নাড়া, জীবন যৌবন ধন সবই হবে হারা। বংশিক হয়ে বুঝি অরাজক হলো, পথ মাঝে বাটুয়ারি নাহি বেক ভালো। দানি হয়েছে? বলি কি গুণ আছে, কি যোগ্যতা আছে তোমার? বলি রূপেতে ভোমরা, গুণে ননি চটা। রূপেতে ভোমরা, গুণে ননি চটা, ধনেতে ধবলে বসতি গাছে। ধনেতে ধবলে বসতি গাছে, যিনি পোড়া কষ্ট বদননি কৃষ্ণ, যিনি পোড়া কষ্ট, যিনি পোড়া কষ্ট বদননি কৃষ্ণ, বচন সুমিষ্ট জানাই আছে তোমার, বচন সুমিষ্ট আছে আমার। কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বল কোন গুণে বিধি তোমায় দানি করেছে? কি গুণ আছে তোমার বৃন্দাবনের চোরাকানায়? ঘরে 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 চুরি করে খাও। এই যারা ঘরে ঘরে চুরি করে তাদের কি বলে? চোর বলে না? দেখেছিস ললিতা, বিশাখা? বাচ্চাগুলো পর্যন্ত বলছে তাকে চোর বলে। বলে গোবিন্দ, বলি তুমি তো করে বৃন্দাবনের পাকা চোর। ননি চুরি, বসন চুরি, হ্যাঁ, গোপীগণের মন চুরি, এত কিছু চুরি করো, প্রাণ চুরি, তারপরেও তোমাকে দানিটা কে করলো শুনি? হ্যাঁ, বলি তোমার তো রূপ নেই। ওই দেখো দল ধরে হাঁটা মেরেছে। ও মা দাঁড়াও, হরি বল, ঘুম পেয়ে গেছে? যাও, আজকে সারা রাত ঘুম হবে না তোমার। ও চুরি হচ্ছে ঘরে, হ্যাঁ চুরি হচ্ছে। হরি বল, হরি বল। ওনারা চুরি হওয়ার ভয়ে ঘরে চলে যাচ্ছে, আর তোমাদের তো সব চুরি হয়ে গেছে বলে বসে আছো এখানে। তোমরা কি এমনি এমনি বসে আছো? তোমাদের তো সব চুরি হয়ে গেছে, আর হারানোর কিছু নেই। বলে আমাদের তো মনটাই চুরি হয়ে গেছে। তা মনটাকে চুরি করলো বলে ওই যে বসে আছে কেলে ছোড়া। ওমা দেখো, গোবিন্দের রূপ নেই, গুণ নেই, হ্যাঁ, টাকা পয়সা নেই, বাড়ি ঘর নেই, কিচ্ছু নেই, তবুও চাকরি পেয়েছে। একটা নয়, দুটো চাকরি পেয়েছে। আচ্ছা বলো তো, এই জগতে যারা মেয়ের বিয়ে দিয়েছে, তোমরা মেয়ের বিয়ে দিয়েছো তো? দিয়েছো মা? মেয়ের বিয়ে দিয়েছো? বাবা, মেয়ের বিয়ে দিতে গেলে ছেলের বাড়িতে গিয়ে আমরা কি দেখি বলো তো? বাবা, ছেলের বাড়িতে গিয়ে আমরা সম্বন্ধ করতে গেলে কি দেখি সবার আগে বলুন বাবা? হ্যাঁ, মোটরসাইকেল। হ্যাঁ হ্যাঁ, প্রথমে রান্নাঘর দেখতে হয়। বলছে প্রথমে রান্নাঘর দেখতে হয়। ঠিক বলেছে, পেট শান্তি জগৎ শান্তি। বাবা, সবার প্রথমে ছেলের বাড়িতে গিয়ে ছেলেকে দেখি, তাই না? আমার মেয়ের সাথে মানাবে কিনা। এখন ছেলে যদি এক চোখ টেরা হয়, পা দুটো যদি, তাহলে সেই মেয়ের সাথে দেবে বিয়ে? তাহলে সবার আগে ছেলেটাকে দেখবে যে আমার মেয়ের সাথে মানায় কিনা। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দেখা গেল ছেলের এক চোখ টেরা, ছেলে টেরা, কালো, বেটে, মাথায় টাক, কিন্তু সরকারি পদে খুব উঁচু র্যাঙ্কে চাকরি করে, আর মেয়ে একেবারে আমার দিদি ভাইয়ের মতন সুন্দরী। কিন্তু ছেলে দেখতে একেবারে খারাপ, টেরা, কালো, বেটে, টাক পড়া, তবুও দেখবে সুন্দর সুন্দরী বউ পেয়ে যায়। কেন বলো তো? বলে ওই যে গুণ আছে, গুণে সরকারি চাকরি পেয়েছে। হ্যাঁ, বলে সোনার আংটি বাঁকা হলো সোনা। ও গোবিন্দ, তোমার তো রূপ নেই, প্রথমেই কাটা।
তবুও তোমাকে কেউ ভালোবাসতো যদি তোমার একটু গুণ থাকতো। তা তোমার গুণ কি? ঘরে ঘরে চুরি করে খাও, চোরের শিরোমণি কৃষ্ণ তুমি। আচ্ছা মা, রূপ নেই গুণ নেই, যদি ছেলের প্রচুর টাকা পয়সা থাকে, অনেক জায়গা জমি থাকে, তবুও অনেক বাবারা মায়েরা কি করে? সেই মেয়ের সাথে ছেলের বিয়ে দেয়, তাই না? রূপ থাকে না, গুণ থাকে না, কিন্তু সহায় সম্পত্তি থাকলে বিয়ে দেয়। কিন্তু গোবিন্দ, তোমার রূপ নেই গুণ নেই, তোমার বিষয় আশায়ও নেই, আছে তো নবলক্ষ ধেনু, তাও তোমার নয়, তোমার পিতা নন্দ মহারাজের। তাহলে রূপ নেই গুণ নেই ধন নেই, যদি ছেলের বসতি ভালো থাকে, বিশাল একটা অট্টালিকা থাকে, তবুও কেউ না কেউ সেই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেয়। কিন্তু গোবিন্দ, তোমার বসতি কোথায়? গোবিন্দ কোথায় থাকে? ভগবানের বসতি কদম গাছের ডালে। রূপেতে ভোমরা, গুণে ননিচোরা, ধনেতে ধবলি বসতি গাছে। এই তো তোমার গুণের মহিমা। কি করে পেলে চাকরি? শোনো শোনো, তুমি জানো খবরদার রায় অঙ্গ স্পর্শ করতে আসবে না। গোবিন্দ বলছে, শোনো, আমি তোমাদের রায় অঙ্গে স্পর্শ করব না, কিন্তু আমাকে দান না দিলে আমি তোমাদেরকে যেতে দেব না। বলে কি দান? বলে আমাকে কড়ি না দিলে যেতে দেব না। বলে কড়ি কোথায় পাবো? বিকি কিনি করে তবেই তো কড়ি নিয়ে আসবো, তারপর তো তোমাকে দেব। এখন আমাদের পথ ছেড়ে দাও, বিকি কিনি করে তারপর তোমায় কড়ি দিয়ে যাও। গোবিন্দ বললেন, এমন কথা সবাই দিয়ে যায়, কিন্তু একবার চলে গেলে আমার কথা আর কারোর মনে থাকে না। আমরাও যখন ভগবানের কাছ থেকে এসেছিলাম, বলেছিলাম প্রভু একবার পার করে দাও, মাতৃ জঠর থেকে পৃথিবীর আলোটা দেখাও, ভাবে গিয়ে তোমার নাম করব, তোমার নামকে আশ্রয় করে থাকবো। কিন্তু ভগবান আমাদেরকে বিশ্বাস করে পার করে দিল মা। কিন্তু যেই পার হয়ে গেলাম, আমরা সংসারকে আপন বলে জড়িয়ে ধরলাম, সংসারে ছেলে আমার, মেয়ে আমার, সংসারকে আপন করে নিলাম, ভগবানকে পর করে দিলাম। আমাদের ছেলের জন্য সময় আছে, মেয়ের জন্য সময় আছে, সংসারের জন্য সময় আছে, কিন্তু ভগবানের জন্য 24 ঘন্টার মধ্যে 24 মিনিট সময় বের করতে পারি না। আমার গুরুমা বলে, ভগবানের কি পায় আমরা প্রতিদিন 24 ঘন্টা করে সময় পাই। বলো না, এখানে এত মানুষ আমরা কীর্তন শুনতে এসেছি, বুকে হাত দিয়ে বলতে পারবো যে আগামীকালে প্রভাতের সূর্যটা আমরা দেখতে পাবোই পাবো। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না, ওই ঘুমের ঘরে বিছানার মধ্যে যদি দমটা আটকে যায়, আর কি ভোরের আলো দেখা হবে? সূর্য প্রতিদিনের মতন প্রতিদিন সকালে উঠবে, কিন্তু আমি উঠতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, কারণ নিঃশ্বাসের নাহি কদাপি বিশ্বাস। তাই যতটুকু সময় পাও ভগবানের নামকে সম্বল করে নাও, ভগবানের নামকে সঞ্চয় করে রাখো। কারণ যেদিন এখান থেকে চলে যাবে, ওপারে গিয়ে ভগবান আমার কত কাটা জমি আছে, কত ভরি সোনা আছে, আমি কত সম্পত্তির মালিক সেটা দেখবে না, দেখবে আমি কতটুকু সময় তার নাম করেছি, আমি কতটুকু সময় তার জন্য ব্যয় করেছি, আমি কতটুকু হরি নাম সঞ্চয় করতে পেরেছি। তাই এই যে তোমরা বসে আছো না, ঘুম বন্ধ করে, হ্যাঁ, ঠান্ডার মধ্যে কষ্ট করে বসে আছো, ভেবো না এই সময়টা তোমাদের বৃথা যাবে মা। কারণ যেদিন এখান থেকে চলে যাব কিচ্ছু নিয়ে যেতে পারবো না, কিন্তু এই যতটুকু সময় তোমরা বসে প্রভুর নাম শুনছো, বারে বারে আমি বলছি হরি বল, বলো দুটি বাহু তুলে তোমরা হরি হরি বলছো, শেষের দিনে এই সময়টুকু আর এই হরি নামটুকু তোমার সঙ্গে যাবে। নিতাই গৌর হরি হরি বল। তাই ভগবান বললেন যে আমাকে তিল পরিমাণে দেয়, তার জন্য আমি তাল পরিমাণে তুলে রাখি। তোমরা যে ভগবানের নামে কষ্ট করে এই ঠান্ডার মধ্যে বসে আছো, এটা তোমাদের বিফলে যাবে না। নিতাই গৌর হরি হরি বল। অগোবিন্দ, কি গুণ আছে তোমার, তবুও তোমায় দানি বলে মানছি, আমাদেরকে যেতে দাও, আমরা বিকিকিনি করে যাবার পথে তোমাকে দান দিয়ে যাব। গোবিন্দ বলল, তা তো হবে না, হয় করি দাও,
না হয় মাথায় যেগুলো আছে সেগুলো আমাদেরকে দিয়ে দাও, ওই ঘৃত ঘোল দধি দুগ্ধ, ওই পশরাগুলো নামিয়ে দাও, ওগুলো আমি খেয়ে নেবো, সব শোধ হয়ে যাবে, তারপরে তোমরা ঘরে চলে যাবে। সখীরা বলছে আহা, দধি দুগ্ধ ঘৃত ঘোল নিয়ে এসে ওনার খাওয়ার জন্য। এই যে ভালোই ভালোই বলছি, এমন করে ধেয়ে ধেয়ে রায় অঙ্গ স্পর্শ করতে যেও না। আমার দান নেবার ছলা করে গোবিন্দ কি করেছে, বারে বারে শুধু রায় অঙ্গ স্পর্শ করবার জন্য ছুটে ছুটে যাচ্ছে। বলছে পশরা দাও নাই দান দাও। যখন ধেয়ে ধেয়ে যাচ্ছে, সখীরা বলছে এই যে ছুঁইও না নীলাজ কান্নাই আমরা পারের নারী, ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী, না না ছুঁইও না নীলাজ কান্নাই আমরা পারের নারী, ছুঁয়ো না কানাই আমরা পরের নারী, পর পুরুষের পবন পডশে, পুরুষের পবন আর পর পুরুষের পবন পডশে সচল স্নান করিয়ে মোরা, সচল স্নান করি, পর পুরুষের পবন পডশে সচল স্নান করি মোরা, সচল স্নান করি, পর পুরুষের পবন পরশে সচিলে স্নান করি। বলি পর পুরুষের স্পর্শ লাগলে তো স্নান করবই, যদি তাদের অঙ্গের বাতাস লেগে যায় তাও আমরা বসন ভূষণ সহকারে যমুনায় গিয়ে স্নান করি। ওটা কম আগেকার দিনে এমন হতো না? বলে পর পুরুষের ছোঁয়া লাগা তো দূরে থাক, অঙ্গের বাতাস লাগলে পর্যন্ত সতী রমণী স্নান করে পবিত্র হতো। এখন আর তাই হয় মা? হ্যাঁ, এখন বাতাস লাগা তো দূরের কথা, এখন ছোঁয়া লাগা, পরশ লাগা ইত্যাদি ইত্যাদি যাই হোক না কেন কোনো ব্যাপারই না। হরি বল হরি বল। যার একটা জায়গায় চারটে বিয়ে সেই সমাজে সব থেকে বড় সতী। হরি বল। যেই না এমন করেছে, সখীরা বলছে শোনো, তুমি যে রায় অঙ্গ স্পর্শ করতে যাচ্ছ, আমাদের রায় অঙ্গ স্পর্শ করতে গেলে তোমাকে তপস্যা করতে হবে। গিরি গিয়া যদি গৌরী আরাধাও পান করো কনক ধুমে, কাম সাগরে কামনা করো বিনি বদরিকাশ্রমে, সূরজ উপরাগে সহস্র সুন্দরী ব্রাহ্মণে করো সাপ, তবু হবে না তোমার শক্তি আমাদের রায় অঙ্গে দিতে হাত। গোবিন্দ দাসের বচন মানহ না কর রঙ্গ ঢঙ্গ, জয় নাগরী ও রসয়াগরী কর হতা কর সঙ্গ। তোমাকে তপস্যা করতে হবে গোবিন্দ, কঠোর তপস্যা। গোবিন্দ বলছে তপস্যা, আমার সব তপস্যা করা হয়ে গেছে। বলে কেমন কেমন? বলে এই যে তপস্যা করে আমি রাইচরণ পাবো, হ্যাঁ, আর এই যে তোমরা বললে বেনি বদরিকা আশ্রমে গিয়ে তপস্যা করার কথা, সূর্য গ্রহণ কালে ব্রাহ্মণকে শতকোটি কন্যা দান করবার কথা, সবই তো আমার রাধারানীর চরণ তলে লুকিয়ে আছে। আর আমি আমার নিজেকে রাইচরণে সঁপে দিয়েছি, আর নিজেকে রাইচরণে সঁপে দেওয়া মানে আমার সমস্ত কিছু তপস্যা পূর্ণ হয়ে গেল। নিতাই গৌর হরি হরি হরি। আমার এই জগতে নারী বলো পুরুষ বলো তারা সবাই কি চাই? গোবিন্দকে চাই, তাই না বাবা? প্রভু তুমি আমার, এই দেহ মন প্রাণ আমি তোমার চরণে সঁপে দিলাম। তাই গোবিন্দ বললেন তারা নিজেকে আমার চরণে সঁপে দিয়েছে, আর আমি নিজেকে রাধা চরণে সঁপে দিয়েছি, তাই আমার সমস্ত তপস্যা পূর্ণ হয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। গোবিন্দ দাসের বচন মানহ না কর রঙ্গ ঢঙ্গ, জয়ী নাগরী ও রস আগরি করো তা করো সঙ্গ। গোবিন্দ দানি সেজে দাঁড়িয়েছে। এই জগতে দান হলো তিন প্রকার, একটু শুনে যাও মায়েরা। দান তিন প্রকার, একটি হলো সাত্বিক দান, একটি হলো রাজস্বিক দান, আরেকটি হলো তামসিক দান। তামসিক দানটা কেমন বাবা? বাবাদেরকেই বলি। এক বন্ধু আরেক বন্ধুকে বলল, বন্ধু তুই আমার এই যে কাজটা করে দিয়েছিস, আমার উপকারটা করে দিয়েছিস, এই নে 500 টাকা ধর, এই 500 টাকা আমি তোকে দিলাম, তুই গিয়ে একটু আনন্দ করিস, সেবা করে নিস। তোকে মদ্যপান করবার জন্য এই 500 টাকা দিলাম, তুই আমার এত উপকার করলি, এই নে ধর। এটাও কিন্তু একটা দান বাবা। তাহলে এই দানে কি হলো? যে দিল তারও কোনো পুণ্য হলো না, যে নিল তারও কোনো পুণ্য হলো না, উল্টে অপরাধ হয়ে গেল।
অপরাধমূলক দান তাকে বলা হয় তামসিক দান। আরেকটি হলো রাজসিক দান। রাজসিক দানটা কেমন? দেখা গেল কোনো ব্যক্তি এই হরিবাসরে এসে 50,000 টাকা ডোনেশন করল। 50,000 টাকা ডোনেশন করে কমিটির যে সেক্রেটারি তাকে বলে গেল, দাদা ওই স্টেজের পেছনে আমার নামটা একটু বড় বড় করে লিখে দেবেন, যে অমুক ব্যক্তি এই হরিবাসরে 50,000 টাকা দান করে গেল, আমার নামটা হ্যান্ডবিলের নিচে একটু লিখে দেবেন। বলেন আমায় এমন অনেকে, আমার নামটা একটু বলবেন, আমার নামটা একটু করবেন, আমি দান করেছি। বলে এটা হলো যশ খ্যাতি পাবার আশা। যশ খ্যাতি পাবার আশায় যে দান করা হয় তাকে বলা হয় রাজসিক দান। আরেকটি হলো সাত্ত্বিক দান, শ্রেষ্ঠ দান। এই সাত্ত্বিক দানটা কেমন? যে ভক্ত তার কষ্টের উপার্জনের 10টি টাকা বা 100টি টাকা বা 1000 টাকা, তার যেমন ক্ষমতা, তার কষ্টের উপার্জিত অর্থ দিয়ে প্রভুর চরণে দিয়ে বলে, তোমার দেওয়া দেহ দিয়ে আমি উপার্জন করেছি, আর সেই উপার্জিত অর্থ আমি তোমার সেবায় দান করলাম, তুমি নিজ গুণে কৃপা করে এই অধমার দানটুকু গ্রহণ করো। এই দানটুকু তুমি নিজ গুণে কৃপা করে তোমার সেবায় লাগিয়ে দিও। নিতাই গৌর হরি হরি বল। ভগবানকে তুমি কত দিচ্ছ সেটা বিষয় না, কি মন নিয়ে দিচ্ছ এটাই বড় বিষয় বাবা। কিন্তু এই জগতে আমরা এমনও মানুষ আছি যে 100 টাকার পরিবর্তে 1000 টাকা দিলে কলার উঁচু করে হাঁটি, আমি দিয়েছি। বলে কি এমন আছে আমার যে আমি দিয়েছি? যা দিয়েছি সবই তারই দান। তাই আমাদের ভগবানের কাছে আমাদের প্রার্থনা করা উচিত, প্রভু তুমি যা দিয়েছো তাই তোমাকে দিয়েছি, তুমি নিজ গুণে কৃপা করে গ্রহণ করো। নিতাই গৌর হরি হরি বল। তাই মাগো, এই হরিবাসরে সাধু সেবায়, ভক্ত সেবায় তুমি যতটুকুই দান করবে, মন পরিষ্কার করে যদি দান করতে পারো, এই দান তোমার ওই ওপরে গিয়ে তোলা থাকবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। গোবিন্দ দাসের বচন মানহ না কর রঙ্গ ঢঙ্গ, জয় নগরী ওরস আগরি করহ তাকর সঙ্গ। রাধে, রং ঢং করে সময় নষ্ট করো না। বাদিনীর ঘর থেকে এসেছো, সময় মতন সেবা দিয়ে দাও, না হলে গোবিন্দ সেবায় লাগতে পারবে না। রাধারানী বলে, সখী রে, এমন করে রং ঢং করে ঝগড়া অশান্তি করে সময় নষ্ট করিস না। যার জন্য আমরা সেবা দিতে এসেছি, সেবার দ্রব্য দে, আমার বধূকে আমি সেবা দিয়ে দিই। আহা, ঘামি আছে চাঁদমুখ খানি, দে দে পশরা আনি, যার লাগি বিকি কিনি, সেই খাখির স্বর্ণাবলী। তাই রাধারানী কি করলেন? গোবিন্দের সেবা দিলেন নিজের হাতে। এত বলি মনের সুখে তুলে দিল চাঁদ মুখে, মায়েরা উলুধ্বনি হরিব সখী দিল রাধার বদনে, সখী দিল রাধার বদনে, ভজন হইল সাই আচমন করিল তাই, আসন করিল তাই, প্রসাদ পাইল জনে জনে, সখী তারা দিল জনে জনে। বলে কেউ বদনে কেউ শ্রবণে, ওই বদনে ওই আর কেউ বদনে কেউ শ্রবণে, কেউ বদনে কেউ বদনে, প্রসাদ পাইল জনে জনে, যারা দিল জনে জনে। সবার কি প্রসাদ পাওয়ার ভাগ্য হয়েছে? যুগল প্রসাদ, রাধা গোবিন্দের এই যে যুগল প্রসাদ, এই যে যুগল হলো, কত মানুষের তো সন্ধ্যাবেলায় দেখেছিলাম কত মানুষের আগমন, কিন্তু সবার কপালে তো প্রসাদ জুটলো না। কাদের কপালে জুটলো? যারা আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ, তারাই পেল। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে জয় রাধে। রাধারানী গোবিন্দকে সেবা দিলেন, সখীরা রাধারানীকে সেবা দিলেন, দিয়ে বলছে, রাধে বিলম্ব করিস না, যা বধুর বামে গিয়ে দাদা আমরা নয়ন ভরে যুগল রূপ দর্শন করি। রাধারানী গোবিন্দের বামে গিয়ে দাঁড়ালেন, সখীরা রাধা গোবিন্দকে ঘিরে ঘিরে যুগল গুণগান গাইছে। শুধু ভক্ত মণ্ডলী, রাধা গোবিন্দের যুগল মিলন করে লীলা আমরা এখানেই বিশ্রামে রাখলাম। লীলা কথায় অনেক ভুল ত্রুটি হয়েছে, নিজ সন্তান জ্ঞানে মার্জনা করবেন। আর আপন আপন হৃদয় মন্দিরে, হৃদয় সিংহাসনে রাধা গোবিন্দকে যুগলে বসিয়ে আমরাও গাইব, জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধে রাধে
সাধু গুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে একবার হরি হরি বল। রাধে 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 নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো।